يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا آمنت بالله صدق الله مولانا العظيم الله মুন্সিগঞ্জ পশ্চিম কাজী কসবা বদলপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মাগরিবের নামাজ আদায়ের পর কোরআন হাদিসের কথা শোনার জন্য এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতু বনী ইসরাইলের 18, 19, 20 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কথাগুলো আপনাদের সামনে বলা হবে। আমরা সবাই বুঝে, আল্লাহর কালাম বুঝে সেখান থেকে কিছু সিদ্ধান্ত নিয়ে, সবক নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, কেউ দুনিয়ার নগদ লাভ কামনা করলে আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা এখানেই তা দান করি। কেউ যদি দুনিয়ার নগদ লাভ চায়, আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে তাকে নগদ লাভ দিব। দুনিয়াতে যারা নগদ লাভ চায় আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে নগদ লাভ দিয়ে দিবেন। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপর যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনের শান্তি তো চায় নাই, কবরের জীবনের শান্তি চায় নাই। সুতরাং কবরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইয়াসলাহা মাযমুমান
মাদহুরা। কবরে গিয়া জাহান্নামের আগুনে যখন তাকে ফিকে ফেলা হবে, লাঞ্ছিত বিতাড়িত হয়ে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোরআনের অন্য জায়গায় আছে, আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কেবল আল্লাহর কাছে দুনিয়া চায়। আল্লাহ টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অমুক দাও, তমুক দাও, কেবল দুনিয়া 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 দুনিয়া। তাদের সব চাওয়া হলো দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তারা বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় দাও, দুনিয়া দাও, দুনিয়ায় দাও। আল্লাহ বলেন, ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমি তাদেরকে দুনিয়াতে দিব, আখিরাতে তারা কিচ্ছুই পাবে না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আর যারা বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দান করো, আখিরাতেও শান্তি দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানাহ উলাইকা লাহুম নাসিব। তাদের জন্য আল্লাহ পাক দুনিয়াতেও সুখ শান্তি দান করবেন, আখিরাতেও আল্লাহ তাদেরকে শান্তি দান করবেন। এই আয়াতে আল্লাহ কি বলেন শোনেন, ওয়ামান আরাদাল আখিরাতা। আর যারা বলে আল্লাহ দুনিয়াতে যেমনই চায় চাক, দুনিয়ার জীবন তো শেষ হবেই, খায়া থাকলেও জীবন শেষ হবে, না খায়া থাকলেও জীবন শেষ হবে। আরাম আয়েশের মধ্যে যদি থাকো তাহলেও জীবন শেষ হবে, কষ্টে কাটাইলেও জীবন শেষ হবে। জীবন কারো জন্য বসে থাকবে না। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, আখিরাতের জীবন শেষ হবে না? শেষ হবে না। শুরু আছে, শেষ নাই। একজন জ্ঞানী মানুষ আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে যা হবে, দুনিয়া তো শেষ হয়েই যাবে। দুনিয়াতে তুমি খাওয়ায়া রাখো, না খায়া রাখো, ভালো রাখো, মন্দে রাখো, কিন্তু আখিরাতে আল্লাহ তুমি শান্তি দান করো। ওমান আরাদাল আখিরাতা। যারা পরকালে শান্তি চায়, পরকালে শান্তি চায়, শুধু শান্তি মুখে চায় তা নয়, ওয়াসাআলাহা, এবং পরকালের জন্য চেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে। ওয়াহুয়া মুমিনুন, ঈমান আছে, চেষ্টা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের সেবা করে, মসজিদের খেদমত করে, ভালো কাজ করে, সব সময় চেষ্টা করে আখিরাতে ভালো থাকার জন্য, এবং ঈমানও আছে। ফাউলাইকা কানা সায়ুহু মাশকুরা। আল্লাহ তাআলা তার চেষ্টার পরিপূর্ণ বদলা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, মানুষ দুই ধরনের। মানুষ কয় ধরনের? এক ধরনের মানুষ কেবল দুনিয়ার শান্তি চায়, দুনিয়ার শান্তি চায়, দুনিয়ার শান্তি চায়। আরেক ধরনের মানুষ আখিরাতের শান্তি চায়। আপনারা কোনটা চান? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যে যেটা চাইবা তাকে আল্লাহ সেটাই দেবে।
কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। তুমি যদি দুনিয়াতে চাও আল্লাহ দুনিয়াতেই দিবেন, আরেকজন আখেরাত চায় আল্লাহ তাকে আখেরাতে দিবেন, দুটোটা আল্লাহই দিবেন। কিন্তু ভাই ও দোস্ত বলেন, যদিও আপনারা এখানে বলছেন, এই মজলিসে বলছেন আখেরাতকে চাই, আল্লাহ আমাদের এই চাওয়াটা অন্তরে বসানোর তৌফিক দান করেন, আমিন। কিন্তু বলেন তো দেখে, আপনারা এখানে কয়জন সারা দুনিয়াতে, সারা বাংলাদেশে যদি চিন্তা করা হয়, দুনিয়া চাহনে वाला বেশি না আখিরাত চাহনে वाला বেশি? দুনিয়া চাহনে वाला বেশি। দুনিয়া চায় এর মানুষের সংখ্যাই কি বেশি? মোহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া চাওয়ার মানুষের সংখ্যা কি বেশি? আখিরাত চাওয়ার মানুষের সংখ্যা কম। আল্লাহ আমাদের সবাইকে আখিরাত মুখী হওয়া তৌফিক দান করুন, আমিন। অন্য আয়াতে আছে, এমন আয়াত বহুত আছে, আমি তো সব বলে শেষ করতে পারবো না। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াই চাও, দুনিয়ার আনন্দ চায়, দুনিয়ার টাকা পয়সা চায়, দুনিয়ার বাড়ি গাড়ি চায়, দুনিয়ার সব কিছু চায়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত দুনিয়ার তুলনায় আখিরাত হলো ভালো। ওয়া আবকা, এবং আখিরাত হলো স্থায়ী। সুতরাং হে ঈমানদার, হে জ্ঞানী, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো তাহলে দুনিয়ার টাকা পয়সার দিকে তাকায়ও না, দুনিয়ার বিলাসিতার দিকে তাকায়ও না, দুনিয়ার আরাম আয়েশের দিকে তাকায়ও না। আখিরাতে কিভাবে শান্তিতে থাকবা, আখিরাতে কি নিয়া যাইবা, আখিরাতের পুঁজি
কামাই করার জন্য চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবার আসেন আপনাদেরকে একটু আগে বাড়ি, আপনারা আজকে সবক নেন। আল্লাহ আখিরাতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। এই চাওয়াটা অন্তরে বসা। কিভাবে বসাবেন? আল্লাহ ওয়ালাদের মজলিসে যান, যেখানে গেলে আল্লাহর কথা শুনতে পাওয়া যায়, যেখানে গেলে আখিরাতের আলোচনা শুনতে পাওয়া যায়। এমন জায়গায় যাও, গিয়া আখিরাতের কথা শোনো, আল্লাহর কথা শোনো। শুনতে শুনতে তোমাদের কাছে আসলে আখিরাতটা ভালো লাগে, আসলে আখিরাত চাইতে মন চাবে, আসলে আখিরাতের দিকে তোমাদের মনটা ধাবিত হবে। এর বিপরীত তোমরা যদি টাকা পয়সার দিকে যাও, পয়সা বলার পিছনে দৌড়া, তখন মন চাই বলছে ওর পয়সা আছে, আমারও কি হোক, পয়সা হোক। ক্ষমতা বলার পিছনে দৌড়াইলে মন চাই বলছে ওর যখন ক্ষমতা আছে, আমারও কি হোক, ক্ষমতা হোক। আল্লাহ ওয়ালাদের পিছনে দৌড়াও, আল্লাহকে পাইতে মন চাইব। ক্ষমতা ওয়ালার পিছনে দৌড়াইলে ক্ষমতা পাইতে মন চাবে। আখিরাত ওয়ালার পিছনে দৌড়াও, আখিরাত পাইতে মন চাইবে। টাকা ওয়ালার পিছনে দৌড়াইলে টাকা পাইতে মন চাইবে। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত। নেককারের পিছনে যদি দৌড়াও, নেককারের সাথে যদি থাকো, নেককারদের মজলিসে বসো, নেককারদের সাথে যদি চলো, তোমারও নেককার হইতে মন চাবে। নামাজির সাথে চললে তোমার নামাজি হতে মন চাইব। সুন্নতওয়ালার পিছনে চললে তোমারও সুন্নতওয়ালা হইতে মন চাবে। জিকিরওয়ালার পিছনে চললে তোমারও জিকিরওয়ালা হইতে মন চাবে। পাগড়িওয়ালার পিছনে চললে তোমার পাগড়িওয়ালা হইতে মন চাবে। জুব্বাওয়ালার পিছনে চললে তোমার জুব্বাওয়ালা হইতে মন চাবে। ঠিক কিনা বলেন? এর বিপরীত আল-ইয়াযু বিল্লাহ, তুমি যদি নাচ গান ওয়ালার পিছনে চলো, তোমারও নাচ গান করতে মন চাইবে। তুমি যদি নাফরমানের পিছনে চলো, তোমারও নাফরমানি করতে মন চাইবে। তুমি যদি টাকাওয়ালার পিছনে ঘোরো, কি মন চাইব? একটু বলেন কি মন চাইব? টাকাওয়ালা হইতে মন চাবে। তুমি যদি ক্ষমতাওয়ালার পিছনে ঘোরো, এমপির পিছনে ঘুরলে তুমি এমপি হইতে মনে না চাইলো কমপক্ষে চেয়ারম্যানটা তো হইতে মন চাইল। আমি বড় সেটটা না পাই, সাত কমপক্ষে আমার ছোট একটা চেয়ার দেন। ভাই অদস্ত, ক্ষমতাওয়ালার পিছনে ঘুরলে তোমার ক্ষমতাওয়ালা হইতে মন চাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এবার বলে, আপনারা যে বললেন হুজুর আখিরাতকে চাই, আখিরাত চাইতে হলে কাদের পিছনে ঘুরতে হবে? আখিরাতওয়ালার পিছনে ঘোরো, আখিরাতওয়ালার পিছনে ঘোরো, আখিরাতওয়ালার পিছনে ঘোরো। এই জন্যে আমি আপনাদেরকে কাউকে ছোটখাটো করার জন্য, অবজ্ঞা করার জন্য নয়, আপনাদেরকে বলছি, মানা না মানা আপনাদের কাজ। যেটা সত্য সেটাই বলবো। প্রয়োজন ছাড়া ক্ষমতাওয়ালা এবং টাকা পয়সাওয়ালার পিছনে ঘুরো না।
আবার বলছি কি, প্রয়োজন ছাড়া ক্ষমতা বলার পিছনে ঘুরিল না। প্রয়োজন ছাড়া টাকা বলার পিছনে, এমনি দাওয়াত দিতে গেছেন, কোনো কাজে গেছেন, জরুরতে গেছেন, দরখাস্ত দিতে গেছেন, শেষ, কাজ শেষ, চলে আসুন। সে মসজিদে গিয়ে বসে। এই তোমার যদি আড্ডা দিতে মন চায়, কথার কথা, তোমার যদি কারোর সাথে কথা বলতে মন চায়, আল্লাহওয়ালার সাথে বসে কথা বলো। তোমার যদি কোনো মজলিসে বসতে মন চায়, আল্লাহওয়ালার মজলিসে বসো। এখানে বসো লাভ হবে, এখানে বসো লাভ হবে। আজকে তো মানুষ, দুনিয়ার মানুষ বাহাদুরি কইরা বলে, আরে আমি দিন করে হিসাবের সাথে থাকি, দিন করে অমুক মন্ত্রীর সাথে থাকি, দিন করে অমুক পয়সাওয়ালার সাথে থাকি, ফখরের সাথে বলে। ভাই দোস্ত, দিন বইরা এদের সাথে থাকলে কলমটা আস্তে আস্তে বইরা যাবে, ঠিক কিনা বলে? কলমটা বইরা যাবে। দুনিয়া চাইতে মন চাবে, আখিরাত চাইতে মন চাবে না। এই মজলিসে গেলে টাকা পয়সা লোভ অন্তরে আসবে, মনের মধ্যে কি আসবে? টাকা পয়সা লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, টাকা পয়সার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে। বলেন তো, টাকা পয়সা আর ক্ষমতার লোভ ভালো না খারাপ? টাকা পয়সা আর ক্ষমতার লোভ খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। আরেকবার আমিন বলেন। আমিন। আল্লাহ পাক নবীজিকে বললেন, হে আমার হাবিব, আপনি আপনার জন্য উহুদ পাহাড়টা, অনেক বড় পাহাড়, উহুদ পাহাড় অনেক বড়, প্রায় 3.5 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড়টা কয় কিলোমিটার? প্রায় 3.5 কিলোমিটার লম্বা। যারা হজে উমরায় গেছেন, হুজুর আমরা তো উহুদ পাহাড়ে উঠছিলাম, এত বড় তো দেখি নাই। আপনি যেটা উঠছেন এটা উহুদ পাহাড় না, এটাকে বলে জাবালুর রুমাত। ওই যে নবী আলাইহিস সালাম একটা টিলার মধ্যে 50 জনকে যুদ্ধের সময় নিয়োজিত করছেন, এইটার উপরে মানুষ উঠতে পারে, তাও সরকার এবার বন্ধ করে দিছে। যাক, ওইটা অন্য বিষয়ের দিকে যাব না, কেন বন্ধ করছে না করছে আলোচনায় যাব না। কেউ যদি উঠা থাকে তাহলে ওই পাহাড়ে উঠছে, উহুদ পাহাড়ে উঠে। উহুদ পাহাড় অনেক বড় পাহাড়। যাই হোক, উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত কইরা দিই, এই প্রস্তাব দিছেন কে? আল্লাহ। কাকে? নবীজিকে। আমার নবীজি গ্রহণ করছে? নবীজি বলেন, ইয়া আল্লাহ, এটা আমি চাই না, বরং আমি চাই একদিন আমার ঘরে রান্না হোক, খানার ব্যবস্থা হোক, খানা খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আরেকদিন না খাইয়া থাকবো, সবর করব। এভাবে আমি থাকতে চাই। বলেন, আমাদের নবীজি কি কোটিপতি হইতে চাইছেন? বরং উল্টা আল্লাহ প্রস্তাব দিছেন, নবীজি গ্রহণ করলেন, ঠিক কিনা বলেন? এই যে আজকে আপনাদের এখানে মাগরিব পড়লাম, আসরের নামাজের পর রামপাল স্কুল মসজিদে আসরের পরে বয়ান করছে, সেখানে একটা কথা বললাম, একটু এখন আপনাদেরকে বলতেছি। নিয়ত করছে, জায়গাটা পইরা রয়েছে, আপনিও তো ছিলেন, একটা বিল্ডিং করি, কয়তলা? 10 তলা। ওইখানে 10 তলার কথাই বলছি। কয়তলা বিল্ডিং করবে? 10 তলা বিল্ডিং করতেছে, ফাউন্ডেশন দিয়া 10 তলা বিল্ডিং করছে। টাকাটা যা জমাইছে ফাউন্ডেশন দেওয়ার পরেই শেষ হয়ে গেছে। তোমরা মারামারি করো, দুজন তিনজন এদিকে এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো,
করে উঠে আনালে পিছনে যাবে, যাও ও মারামারি একদম এদিকে শুনে এই ছেলে বাবা বসে বসে পিছনে যাও, পিছনে পিছনে শোনেন, 10 তলা বিল্ডিং এ পাইলিং টাইলিং করতে টাকা পয়সা যা ছিল সব কি বাকিটা করবে কি? একটা জায়গা তো আছে, কি জায়গা? লোন। কোথায়? ব্যাংকের লোন। ব্যাংকের লোন আই না 10 তলা উঠাইছে। যে 10 তলা উঠাইলো ব্যাংকের লোন আই না, হ্যাঁ কয় তলায় থাকবে? কয় তলা তার লাগবে? শুইতে তার কয় তলা লাগবে? এক তলা, এক রুম, নাইলে ফ্যামিলি সবাই মিলে 2-3 রুম, 1 তলা, বাকি 9 তলা তার জন্য, নিজের জন্য। হ্যাঁ বলেন, ছেলে মেয়ের। কাদের জন্য? ছেলে মেয়ে। তুমি মারা যাওয়ার পরে ওই ছেলে মেয়েরা বাকি 9 তলা ভাগ করে নিয়ে যাবে। এক ছেলে বলবে এই তালা আমাকে দাও, আরেক মেয়ে বলবে ওই তালা আমাকে দাও। তালাগুলো বন্টন করে নিবে, কিন্তু তুমি ব্যাংক থেকে সুদ আইনা যে গুনাহের বোঝা মাথায় নিছো, এই গুনাহটা বলো তো দেখি কে ভাগ করে নিবে? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তোমার এই গুনাহটা তোমার ছেলে একটাও নিব না, মেয়ে নিবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোর বাবা তো তোদের জন্যই করছে, বলে আল্লাহ আমরা কই নাই করতে, আমরা এগুলো করতে বলি না, উনি করছে উনি বুঝবে, আমরা এই সমস্ত কিছু বুঝি না, আমরা এর দায়িত্ব নিব না। এবার বলেন ওই লোকের মতো বোকা আর কেউ আছে? নিজে গুনাহের বোঝা বহন করলো আর সম্পদটা করলো সন্তানদের জন্য। এই কারণে আপনাদেরকে বলছি ভাই ও দোস্ত, সাবধান হন। দরকার নাই বিল্ডিং এর পুরের ঘরে থাকে, মাটির ঘরে থাকে, 1 তলায় থাকে, বিল্ডিং এর দরকার নাই। হ্যাঁ, যদি লোন ছাড়া, সুদ ছাড়া, ব্যাংকের হাউজিং ছাড়া যদি আল্লাহ তোমাকে হালাল পথে তোমাকে পয়সা আল্লাহ দেন, তাহলে তুমি সেটা করতে পারো, এটা তোমার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। কিন্তু একটা দুঃখের কথা আপনাদেরকে বলে যাই, জানি না এখানে কেউ হাত দিবে কিনা, আল্লাহু আলাম। বাংলাদেশে এখন বর্তমান অবস্থা এমন কঠিন, আল্লাহর দ্বীনের উপরে চলাটা কঠিন। দ্বীনের উপরে চলাটা কি কঠিন? বিস্তারিত এখন বলতে গেলাম না, মজলিস হলে বিস্তারিত বলতে পারবো। আপনি ব্যবসায়ী মানুষ, পয়সা জমাইতে 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 আল্লাহ পাক আপনাকে এই পরিমাণ পয়সা দিছেন, বিল্ডিং করছেন, ইনকোয়ারিতে আসবে, বিল্ডিংয়ের টেহা পেয়েছে কই? আমার উপার্জন থেকে আমি কামাচ্ছি না, কি দিতে হবে? ইনকাম ট্যাক্স দেওয়া নাই, এটার জন্য বিশাল বড় ট্যাক্স দিতে হবে। এই জন্যে অনেকে আছে কৌশল মানে আমি ব্যাংক থেকে লোন নিয়ে করছি তাহলে আর ট্যাক্স নেই। হারাম কাজ করলে আর ট্যাক্স নাই, হালাল কাজ করলে কি আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরেকবার বলেন আমিন, আমিন। সুদ আইনা, লোনের টাকা আইনা কেউ বিল্ডিং বানায় না, কেউ বাড়ি কইলেন না। ও মালিক, দুইটা কথা সুদের ব্যাপারে নবীজি বলেছেন, লান আল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। সুদ একটা গুনাহ, এর জন্য 4 জন অপরাধী হবে।
কয়জন? যে সুদ খাবে, যে সুদ দেবে। কয়জন হয়েছে? 3 নম্বর যে লিখবে, স্ট্যাম্পে লিখবে না যে হ্যাঁ এত নেটে আনিছে সুদে, এটা যে লিখা দিব ওইও গুনাহগার। সাক্ষী লাগবে, চাচা আপনি একটু সাক্ষী থাকেন, এমনি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, চাচা আপনি একটু চলেন, আপনি গিয়া বললে কাজটা হয়ে যাবে। চাচাই কয় বাতিজা কিন্তু বিপদে পড়ছে, সাহায্য করা, এটাও তো আল্লাহর দ্বীনের কথাই আছে। তো নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই সাহায্য করতে বলছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক ধমকি দেন, বাতিজান তুমি হারাম কাজ করতে যাইতেছো, তুমি জাহান্নামের দিকে রওনা করছো, আবার আমারও সাথী বানাইতে চাও, সাবধান, সাক্ষী হওয়া যাবে না। অতএব আজকের মজলিসে আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, বলেন সুদ খাবো না দিব না? লেখা দিব না, সাক্ষী হব না। রাজি আছেন? হাত উঠান। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। যাই হোক, একজন আমাকে বলতেছিলাম, খুব ভালো লাগছে কথা, হুজুর দোয়া কইলেন, একটা হালাতে পড়ে ব্যাংক থেকে কিছু টাকা আনতে হয়েছে, খুব চেষ্টা করতেছি তাড়াতাড়ি পরিশোধ করে এখান থেকে বের হয়ে আসতে। আমি বলি আল্লাহ কবুল করেন, তাড়াতাড়ি বের হয়ে আসে। পরে সে নিজেই বলল, হুজুর আল্লাহর সাথে যুদ্ধ কইরা পারব না। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনারা পারবেন? কে কে? কেউই পারবে না। মানে তার কথা, আমি সুদে ব্যাংকের লোন আনছি, মানি তো আল্লাহর সাথে কি করা? যুদ্ধ করা। কোরআনে আল্লাহ বলেছে আমি তো আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না, তো আল্লাহর সাথে যুদ্ধ থেকে বাঁচার উপায় হলো তাড়াতাড়ি সুদ থেকে বের হয়ে আসা। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাই ও দোস্ত, আপনাদেরকে বললাম, জমিন কিনবা, বিল্ডিং বানাইবা, দোকান কিনবা, ছেলে মেয়ের জন্যে আর জাহান্নামে যাইতে হবে তোমার। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ আমাদের সবাইকে অর্থ সম্পদের লোভ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। আখিরাতের কামিয়াবির দিকে আমাদেরকে দৌড়ানোর তৌফিক দান করেন। আমিন। এটা পাবে আল্লাহওয়ালাদের সহবতে গেলে, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গেলে, আল্লাহওয়ালাদের মজলিসে গেলে। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যারা আছেন অনেকে আমার পরিচিত। আপনারা বিভিন্ন মজলিসে যান, মাহফিলে যান। আমাদের দিঘির পাড়ের পাশেই খানকা আছে, খানকাতে সবগুজারি হয়। প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবারে সবগুজারি হয়। আমি থাকি সেখানে, বয়ান হয়, জিকির হয়, আমল হয়। অনেক আলেম ওলামা ওনারাও যান। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার জন্য চেষ্টা করুন। রাজি আছেন? ইনশাআল্লাহ। সবগুজারির আমলে যাবেন। আর বাৎসরিক প্রোগ্রাম হয় 3 দিন ব্যাপী, প্রতি বছর 3 দিন ইসলাহি জোর হয় দিঘির পাড়ে। এই বছর সামনে প্রোগ্রাম নির্বাচন হয়েছে 19, 20, 21 নভেম্বর মাসের 19, 20, 21 সেখানে যায় থাইকে বইসে, আলেমদের সাথে থাইকে বইসে, দেখবেন মনের হালাত পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। এভাবেই বলছি, আমাদের এখন ছেলেমেয়েরা বোঝে না, তো ছোট না বোঝার কারণে
খেলা হইতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল। এরা দুইজনে দুইটা গেঞ্জি নিয়ে ঝগড়া করতেছে। একজনে ব্রাজিলের গেঞ্জি গাও দিছে, আরেকজনের আর্জেন্টিনা গেঞ্জি গাও দিয়া দুইজনে ঝগড়া লাগছে। ও কয় ব্রাজিল ভালো, ওই কয় আর্জেন্টিনা ভালো। ঠিক কিনা? আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। সবাইকে সহি বুঝ দান করে, বলেন আমিন। খেলা খেলা নিয়ে এত মহব্বত। হুজুর আপনি জানেন খেলা তো হবে, কোন দিন হবে জানি না। খেলার পরে কেউ হারবে, কেউ জিতবে। কথার কথা, একদল হারছে আরেক দল জিতছে। আপনি যারা সমর্থন করেছে হ্যাঁ হারছে, এই জন্য আত্মহত্যা করে নিয়েছে, গেছে পিছনে। কেন? যে আমি যারা সমর্থন করেছি হ্যাঁ যেহেতু হারছে, এই মুখ আর কাউরে দেখাবো না। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করে নেবেন। কেন তোমার ব্রাজিল, কেন তোমার আর্জেন্টিনা? যা হুজুরের মতো পাঞ্জাবি গাওতে, হুজুরের মতো টুপি পর, জান্নাতে যাইতে পারে। ঠিক কিনা বলেন? সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এক ভাই আমাকে বলতেছিল, হুজুর আগে তো প্যান্ট শার্ট পরতাম, তো যাই হোক আল্লাহ পাক তবলিগের বরকতে কিছুটা দিন বোঝার তৌফিক দিছেন। এখন তো পাঞ্জাবি পায়জামা পরি, সুন্নতি লেবাস পরি, প্যান্ট শার্ট বাদ দিছি, প্যান্ট শার্ট আর পরি না। সুবহানাল্লাহ বলে। কি বাদ দিছে? কি পরে? ভালো হয়েছে না খারাপ? উন্নতি হয়েছে না অবনতি? আখিরাতের নেই। তাই এখন আপনাকে দেখে জুব্বা পরেন, এখন তো আমার জুব্বা পড়তে মন চাইতেছে। সুবহানাল্লাহ বলে। ওইটাও সুন্নত, এটাও সুন্নত। আমি বলি না ওই পাঞ্জাবি পরলে, ফাড়া পাঞ্জাবি পরলেও সুন্নত আদায় করে, ওই হোক আদায়, তারপরও হুজুর আপনাদের দেখতে ভালো লাগে। আপনাকে তো সবসময় ফাড়া পাঞ্জাবি দেখি, আপনার তো ফাড়া দেখি না, আপনার তো জুব্বা দেখি, আপনার জুব্বাটা ভালো লাগে। চশমা পরিবর্তন, চশমার আয়না পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক সময় প্যান্ট শার্ট পরলে, টাই পরলে ভালো লাগছে, এখন তার জুব্বা ভালো লাগে। এক সময় ফাঁসে ফুজ্জারদের লেবাস ভালো লাগছে, এখন পাগড়ি দেখলে ভালো লাগে। অবস্থার উন্নতি হয়েছে কেন? আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়ার বরকতে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা আপনাদের সবাইকে বলবো, ওই মজলিসে বারবার যান। শুধু যাওয়া নয়, দেখানোর জন্য নয়, বরং নিজের পরিবর্তনের জন্য। মনটা পরিবর্তন করো, আমল পরিবর্তন করো, জিন্দেগি পরিবর্তন করো। সুদ, ঘুষ, জুয়া, নেশা, মা বাবাকে কষ্ট দেওয়া, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকো। কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহকে পাবো? মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহু মাশকুরা। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত সম্পর্কে, এখন আমি মজলিসটা শেষের দিকে যাচ্ছি, এশার নামাজের পর ওইখানে মিল্কিপাড়া। আচ্ছা আপনাদের মসজিদের নাম কি? উত্তর পানাম বাইতুল মামুরে আলোচনা করব এই আয়াতের উপরে। এখানে যে আলোচনা করছি মনে করে যে আয়াতের আলোচনা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া হিসেবে আপনাদেরকে বলি, আল্লাহ পাকের সব কিছুর মালিককে। আমাদের কোনো কিছুই নাই, পুঁজি নাই, কিছুই নাই, নালায়েক, অযোগ্য। কিন্তু যখন আপনাদের সামনে বসি, কোনো একটা আয়াত নিয়ে আলোচনা করি, এক ঘন্টা আলোচনা করবো, মনে হয় যে আরো অনেক হয়ে গেছে। আল্লাহ সবাইকে কবুল করেন। তো বাকি আলোচনা ওইখানে করব,
কিন্তু একটা অংশ আপনাদেরকে না বললেই নয়। কানা সায়ুহু মাশকুরা। দুনিয়াতে আমরা অনেক সময় অনেক কিছু অফার দিই, এইটা করলে এইটা দেব, এইটা করলে এইটা দেব, আশায় করছে, করার পরে না দিতাম না, ওয়াদা খেলাফ করে, আছে কি নেই? আছে। আমার আল্লাহ কখনোই এমন করবেন না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অমুক কাজ করলে তোমাকে জান্নাত দিব, ইয়াকিন রাখো তুমি অমুক কাজ যদি কইরা থাকো আল্লাহ অবশ্যই তোমাকে এটার বদলা দিবেন। ওয়া কানা সা'য়ুহু মাশকুরা। ইন্নাল্লাহা শাকিরুন, ইন্নাল্লাহা শাকিরুন। আল্লাহ অবশ্যই শুকরগুজার, অর্থাৎ বান্দা তুমি যা করবা আল্লাহ অবশ্যই তার প্রতিদান দিবেন। আমার আল্লাহ কখনো এটা বলবেন না বান্দা তোরে ওয়াদা দিছি যা দিব না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। তোমার আল্লাহ যা ওয়াদা করছেন কখনোই তার খেলাফ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখিরাতের জন্য চেষ্টা করার তৌফিক দান করেন। আখিরাতমুখী হওয়ার জন্য তাবলীগে যাইবেন, আল্লাহওয়ালাদের সোহবতে যাইবেন, আল্লাহওয়ালাদের কাছে যাইবেন, মজলিসে যাইবেন, হক্কানি খানকায় যাইবেন, মাদ্রাসায় যাইবেন, মসজিদে যাইবেন, আলেমদের কাছে বসবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন। নিজের জীবন পরিবর্তন করার তৌফিক দান করেন। আমিন। ইসলাহি জোর মনে রাখেন নভেম্বরে, যদিও সময় আছে কিন্তু দাওয়াতটা আগে দিয়ে গেলাম। পরবর্তীতে কাছাকাছি সময় আসলে ইনশাআল্লাহ আপনাদের কাছে দাওয়াত আসবে। আপনাদের এলাকার সন্তান আমাদের সোহাইল মাশাআল্লাহ সব সময় আমার সাথে যোগাযোগ রাখে। আল্লাহ পাক তাকে কবুল করেন, আপনাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। সে আশা করি আপনাদেরকে সবাইকে প্যার মোহাম্মতের সাথে জামাত বানায়া সবাইকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক তাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করে নেন। দেন পাকড়ি দেন, তওবা করেন, আমলের নিয়ত করেন। আল্লাহ